দীপা রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে এলে সূর্য তখন রূপাকে চিনতে পেরে বলে ওঠে, রূপা তুই ফিরে এসেছিস। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সূর্যকে ও সেনগুপ্ত পরিবারকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য দীপা রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে। আর এদিকে সূর্য রূপাকে দেখে তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর সাথে সাথেই রূপা মা বলে ডেকে ওঠে। সূর্যের মুখে রূপা মা ডাকটা শুনে রূপা চমকে ওঠে। আর সাথে সাথেই রূপা তার বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, বাবা তুমি আমাকে চিনতে পারছো? সূর্য তখন আবারও সকল কিছু মনে করার চেষ্টা করতে থাকে। তখনই উর্মি ঘাবড়ে যায়। আর সাথে সাথেই ওষুধের বোতলটা নিয়ে সূর্যের দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, দাদা আপনি শান্ত হন, এই ওষুধটা খাওয়ার সময় হয়ে গেছে আপনার। আর সাথে সাথেই উর্মি ওষুধটা বের করে সূর্যের হাতে দিতে গেলে দীপা উর্মির হাতটা ধরে ফেলে। আর বলে ওঠে, আজ থেকে ডাক্তারবাবু এই ওষুধটা আর খাবে না। তখনই উর্মি দীপার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে বলে ওঠে, এতদিন আমি দাদার দেখাশোনা করছিলাম, তুই এখানে ছিলি না, তাই চেষ্টাও করবি না এই জায়গায় আবার ফিরে আসার। তখনই দীপা বলে ওঠে, আমি এখন চলে এসেছি, ডাক্তারবাবুর দেখাশোনা আমি করব। ডাক্তারবাবু এখন থেকে যা কিছু খাবে আমি তাকে খাওয়াবো। আমি এই ওষুধের আসল রহস্য বের করেই ছাড়বো। তুই চেষ্টাও করিস না ডাক্তারবাবুকে এই ওষুধটা খাওয়ানোর। কথাটা শুনে উর্মি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, দিভাই যদি দাদাভাইকে সুস্থ করে তোলে তাহলে এই সাম্রাজ্য আমার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। আমি কোনোভাবেই এটা হতে দেব না। আর রেগে বারবার দীপাকে বাড়ি থেকে চলে যেতে বলে। তখন দীপা বলে ওঠে, আমি এখনো সূর্য সেনগুপ্তর স্ত্রী, তাই তুই যত চেষ্টাই কর না কেন এই বাড়ি থেকে আমাকে বের করতে পারবি না। তখন সোনা এসে চিৎকার করে রূপা ও দীপাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তখন রূপা বলে ওঠে, এটা যেমন তোমার বাবার বাড়ি, এটা আমারও বাবার বাড়ি, আর তাই তুমি পারো না আমাকে আর মাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে। তখনই সোনা নিজেকে শেষ করে দেওয়ার জন্য ছুরি হাতে নেয়। আর রূপা এসে সোনার গালে চড় বসিয়ে দিয়ে বলে ওঠে, এতটাও স্বার্থপর হও না যেটাতে তুমি নিজেকে নিজে চিনতে না পারো। আর হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাব, কিন্তু তার আগে বাবাকে আর সেনগুপ্ত পরিবারকে আবারও ঠিক করে এখান থেকে চলে যাব, তার আগে না। এই কথা শুনে সোনা চুপ হয়ে যায়। যখনই সূর্যের স্মৃতিগুলো মনে পড়তে যাচ্ছে তখনই উর্মি এসে সূর্যকে ওষুধ খাওয়ায়। আর এরপরই সূর্য আবারও সকল কিছু ভুলে যায়। এটা দেখে দীপার অনেক সন্দেহ হতে থাকে। দীপার রূপার কাছে গিয়ে এই বিষয়টা জানানো মাত্রই রূপা বলে ওঠে, ওই বাড়িতে কুন্তলাও আসে, তুমি জেলে থাকা অবস্থায় আমি ওই বাড়িতে থাকতে গিয়েছিলাম, তখনই আমি তাকে দেখেছি। এই কথা শুনে দীপার সন্দেহটা আরো বেড়ে যায়। আর রূপাকে বলে ওঠে, যেভাবেই হোক সেনগুপ্ত পরিবার ও ডাক্তারবাবুকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এর জন্য আমাকে আর তোকে সেনগুপ্ত বাড়িতে ফিরতে হবে। এই কথা শুনে সাথে সাথে রূপা বলে ওঠে, আমি ওই বাড়িতে আর ফিরবো না। তখন দীপা রূপাকে বুঝিয়ে বলে ওঠে, আমি তোর কাছে প্রতিদান চাই, তোকে আমাকে সাহায্য করতেই হবে। রূপাও তখন রাজি হয়ে যায়। এরপর দেখা যায় দীপা বাড়িতে ফিরে অবিনাশকে তার বাড়িতে দেখে তাকে সূর্যের সেই ওষুধ খাওয়ার বিষয়টা বলে। কথাটা শুনে অবিনাশ বলে ওঠে, আমার বন্ধুর একটা ল্যাব আছে, আপনি যদি ওষুধটা জোগাড় করতে পারেন তাহলে ল্যাবে টেস্ট করে জানা যাবে ওষুধে কোনো সমস্যা আছে কিনা। দীপাও তখন মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক আমাকে ওষুধটা জোগাড় করতেই হবে। এরপর দীপা অবিনাশ চলে যাওয়ার পরে দীপকে ফোন করে। আর দীপকে বলে ওঠে, বাবা তোর একটা সাহায্য দরকার আমার। তখনই দীপ বলে ওঠে, বড়মা তুমি এভাবে বলছো কেন, তুমি বলো আমাকে কি করতে হবে। তখন দীপা দীপকে বলে ওঠে, তোর মা ডাক্তারবাবুকে যে ওষুধটা খাওয়ায় সে ওষুধটা আমার লাগবে। এই কথা শুনে দীপ বলে ওঠে, ঠিক আছে বড় মা, আমি কাল তোমার কাছে সেই ওষুধটা জোগাড় করে নিয়ে আসবো। কথাটা শুনে দীপা খুশি হয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।